আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির সাদা রান্না। তাই প্যানে একটু তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা, দারচিনি এবং সামান্য কিছু গোটা এলাচ এবং পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রংটি লাল হয়ে না আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো এবং ভাজা গরম মশলার গুঁড়ো এবং ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পানি এবং পানির সাথে মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো টক দই এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষে গেলে তার মধ্যে অ্যাড করে দিতে হবে আগের থেকে কেটে রাখা মুরগির মাংসের টুকরোগুলো এবং ভালো করে তা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এত ভালো করে মেশাতে হবে যেন প্রতিটি মাংসের গায়ে সমান পরিমাণে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে এটা ঢেকে দিচ্ছি। দেখুন কত সুন্দর পানি ছেড়েছে মাংসগুলো। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ এবং ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে সিদ্ধ করার জন্য 10 থেকে 12 মিনিট ঢেকে রাখবো। দশ থেকে 12 মিনিটের মধ্যে মাংসগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 1 কাপ দুধ, 1 চামচ পরিমাণ কিশমিশ এবং বাদাম বাটা। এখানে আপনারা চীনা বাদাম বা কাঠবাদাম উভয়ই নিতে পারেন অথবা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। আমি এখানে উভয় ব্যবহার করেছি। মশলাগুলোর সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটি সাদা কালার চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নেব। রান্নার শেষ পর্যায়ে মেশাতে হবে একটু কেওড়া জল এবং সামান্য পরিমাণ ঘি। কেওড়া জল এবং ঘি স্কিপ করা যাবে না। এই দুটি উপাদান এই রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কি সুন্দর আমাদের সাদা মুরগির ঝোল তৈরি হয়ে গিয়েছে। এটাকে রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো জিনিসের সাথে সার্ভ করা যাবে।